গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। দুদিন বাদে আবারও একটা নতুন ব্লগকে সাথে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। কেমন আছো বন্ধুরা এই গরমে? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন ঘড়িতে 6:15 মতন বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আই হোপ এই ব্লগটা প্রত্যেকটা ব্লগের মতন ভালোই লাগবে। আর সত্যি বলো বন্ধুরা, কী গরমটাই না পড়েছে। সকাল থেকেই যেন গরম লাগছে। এমনিতেই তো রাত্রিরে ভালো করে ঘুমই হচ্ছে না। একেতে তো এসি নেই, আর ওই পাখাতে যেন মনে হচ্ছে যেন কোনো হাওয়া তো গায়ে লাগছে না। এখন তো মশারিও টাঙাচ্ছি না, গুড নাইট জ্বালিয়ে শুচ্ছি, তাতেও যেন মশাও কামড়াচ্ছে, গরমও লাগছে। মানে কী যে অবস্থা হচ্ছে তোমাদের কি বলবো। আর এমনিতেও কি বলতো, যতই রাত্রিরে ঘুম না হোক, আমি না চেষ্টা করি একটুখানি সকালবেলায় উঠে না প্রত্যেকটা কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে ঘরের মধ্যে চলে যাওয়া। বাবা, পাখার তলায় বসে থাকা না অনেক শান্তি, জানো তো, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই যে রান্নাঘরের প্রত্যেকটা কাজ, আর আমাদের গৃহবধূদের তো রান্নাঘরেই অর্ধেকটা টাইম কেটে যায় বলো। এই রান্নাঘরের কাজটা যদি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া যায় না, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। আর আমি চেষ্টাই করি বাবা সকালবেলায় উঠে প্রত্যেকটা কাজ খুব বুদ্ধি করে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে। আর তাও তো ধরো আমরা মানে ফার্স্ট ফ্লোরে থাকি, তাই এত গরম নিতে পারছি না। আর যারা ধরো টপ ফ্লোরে থাকে, তানিয়াদি তো মাঝে মাঝে বলছে যে আমরা তো রাত্রিরে ঘুমোতেই পাচ্ছি না, ওই 3টে অবধি প্রায় জেগেই থাকছি, বারান্দায় বসে থাকছি। আর আমাদের কি বলতো, এই যে ডাইনিং রুমটা না অনেকটা ঠান্ডা ঘরের থেকে, যেহেতু সামনে পুকুর আছে, ওই হাওয়াটা খেলে না খুব ভালো লাগে। তাই তো বলো, এখন বলছে যে 42 ডিগ্রি চলছে, তাই আমরা 45 ডিগ্রিটাকে অনুভব করতে পারছি। কিন্তু যদি সত্যি সত্যি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি আমরা 50 ডিগ্রি অনুভব করবো বলো তো? কী করে থাকবে মানুষ কে জানে বাবা। আর সত্যি মানে ধরো জামা কাপড় কাচা থেকে আরম্ভ করে যে কোনো কাজ আমরা যতই বলি না কেন, প্রত্যেক দিন আমরা এনার্জি লাগিয়ে কাজ করি, কিন্তু সত্যি করা যায় না গো, খুবই কষ্ট। কিন্তু আর দেখবে কোনো জিনিসই না অত্যাধিক ভালো লাগে না, গরমই বলো মানে শীতই বলো, মানে কোনো জিনিসই যেন বেশি ভালো লাগে না। কিন্তু কি করবে, প্রকৃতির নিয়মে তো আমাদের সমস্ত কাজটা করতেই হবে বলো। আর সবথেকে বড় কথা, আমরা গৃহবধূদের তো ছুটি তো নেই, শনি রবিবার কিছুই ব্যাপার নেই, প্রত্যেক দিনই কাজ করে যাচ্ছি। আর তার মধ্যে আমাদের এই রকম ইউটিউব ক্রিয়েটার যারা গৃহবধূ রয়েছেও, তাদের তো আরও কষ্ট। প্রথমত তো একটা কাজ করতে গেলে দেখবে অনেকটা টাইম চলে যায়, তার মধ্যে ক্যামেরা করে প্রত্যেকটা কাজকে, সংসারের কাজকে সামলে করা কতটা কষ্টকর বলো তো। তো বন্ধুরা, তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো, এত কষ্ট। আর আমি তাই ভাবি, বিয়ের আগে তো কোনো কাজই ভালো করে করতাম না, মাদের অর্ডার দিতাম আর মা মুখের সামনে সমস্ত কাজ করে দিত। আর তার উপরে কী বলো তো, গরমের দিনে যদি বাইরে বেরোতাম, আর বাইরে থেকে এসে যদি মাকে বলতাম, মানে মা ধরো কোনো একটা কাজ বলেছে, কি যে বিরক্ত আমার লাগতো। তখন মা বলতো, দেখবো তোর নিজের সংসারে তখন তুই কী করিস। আর সত্যি গো, এখন দেখো গরমই কি শীতই কি, সমস্ত দিকটাই তো আমাকেই সামলে চলতে হচ্ছে বলো। যত কষ্টই হোক না কেন, সমস্ত কাজ তো নিজের হাতেই করে যেতে হচ্ছে, আমার তো আর কেউ করার নেই। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু সকাল সকাল উঠেছি, দেখবে অনেকটা যেন মনে হয় টাইম পাওয়া যায়। আর আজকে দেখলাম একটুখানি এই আলমারিটা গুছিয়ে রাখি, যেহেতু ধরো আমরা এটা বাইরে থেকে এসেই পড়ি, তো তাই এই জামা কাপড়গুলো কোনো রকমের মাঝে মাঝে রাখা হয়। তা আজকে সময় পেলাম, দেখো গুছিয়ে নিলাম। পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। জাস্ট গোছানোর পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, গোছানোর পরে যে কোনো জিনিস কিন্তু দেখতে কিন্তু যাই বলো না কেন খুব ভালো লাগে। তো এবার ঘর দোরগুলো একটুখানি ঝাঁট দিয়ে
একদম জামা কাপড়গুলো কেচে নেব। আর দেখবে একটু তাড়াতাড়ি উঠে কিন্তু প্রত্যেকটা কাজ করে ফেললে মানে নিজেদের জন্যও যেমন টাইম বের করা যায়, আর বাবা ওই পাখার তলায় বসে একটুখানি আরামও করা যায়, কি বলো বন্ধুরা। আর এখন তো আমি জাস্ট ঘরটা ঝাড় দেব, মুছবো তো না, কারণ দিদি একটু বাদেই চলে আসবে। আমি জাস্ট সমস্ত ঘরের কাজ করে ফেললাম। আর কি বলো তো, এখন মোটামুটি এই করতে গিয়ে আলমারি টালমারি গুছিয়ে মোটামুটি 8:30 9টা মতন বেজে গেছে। কিন্তু তোমাদের কি বলবো, কি রোদ্দুরের তাপটা বেড়ে গেছে গো এর মধ্যে। আর এখন ধরো নিচে গিয়ে একটুখানি ফুলটাও তুলে নিয়ে আসবো, সমস্ত কিছুই করব, তাই ভাবছি যে কতটা কষ্ট হয়। আর এখন একটুখানি মাছটাকে বের করে নিলাম, এই যে চলে এলাম একটুখানি আগে কাজ কেচে নিতে। আর এই ছাদের উপরে এখন এসেছি বলো কটা মতন, 9টা মতন তো বাজে, 9টা 10-15 হয়েছে বড় জোর। তার মধ্যে আগুন হয়ে যাচ্ছে আমার মাথার তার, যেন মানে দাঁড়াতে পারছি না। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমার পুরো ওষুধের মতন কাজ করে। আর যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ লাইক দিলে অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটা যেতে সাহায্য করবে। আর তাছাড়া পরবর্তীকালের ভিডিও করতে কিন্তু আমি অনেকটা মোটিভেট হব। আর তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর নতুন বন্ধুরা যদি আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখে থাকো, চটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখবে তোমরা নিরাশ হবে না। তো যাই হোক বন্ধুরা, আমি তো একদম পুজো টুজো কমপ্লিট করেই নিলাম। আর আজকে ব্রেকফাস্টে কি বলতো, একটুখানি ইচ্ছা হচ্ছে ছাতুর শরবত খেতে গরমের মধ্যে। আর যেন বেশি কিছু রিচ জাতীয় জিনিস সত্যি খেতে ইচ্ছা করছে না। আর এই ছাতুর শরবতটা খাওয়া না খুব ভালো। আর তার উপরে দেখবে পেটটা বেশ অনেকটা ভর্তিও থাকে অনেকক্ষণ ধরে। আর এখন 10টা মতন তো বেজেই গেছে, আর দিদিও কাজ করে দিয়ে চলে গেছে। আর আজকে রাত্রিরে একটুখানি পনিরের তরকারি করে নেব রাত্রিরের জন্য, আর একটুখানি মাছ করে নেব, বুঝলে তো। আর দেখো এই সন্তোষের পাল্লাই পড়ে আমার মানে কোন কাজটা যে করতে বাকি আছে তার ঠিক নেই। মানে সব কিছুই শিখে গেলাম, বলে না পুলিশদের বউদের না সব কিছুই শিখতে হয়, আমারও হয়েছে তাই অবস্থা। ওর পাল্লাই পড়ে আমি ধরো বিয়ের আগে একা থাকা তো দূরে থাক, এখন তো ধরো একা থাকা, তার উপরে ধরো প্রত্যেকটা জিনিস নিজের হাতে করা। বাজার হাট আমি কোনোদিনও যেতামই না, আমার দাদা তাই ভিডিও দেখে আর আমাকে মাঝে মাঝে বলে, কী রে এখন তো বাজার ভালোই করছিস। আর যখন আমি বলতাম যে যা একটুখানি বোন একটুখানি গিয়ে মাছটা আজকে এনে দে, ধরো দাদা কোনো সময় বাইরে যাবে আর কি, আমাকে বলতো, তা আমি বলতাম আমি যেতে পারছি না। তাই বলছে এখন তো সবই করছিস দেখতে পাচ্ছি। মানে বলে না মানুষ পরিস্থিতিরই শিকার, বলো সব কিছু শিখে যায়। আর কি করব, বরটাকে যে মানুষটাকে বিয়ে করেছি পুলিশ হয়েছে, আর সব কিছু ওর পাল্লায় পড়ে শিখে যাচ্ছি। আর কি বলো তো, তোমাদের আর একটা কথা বলি, যে জানো তো আমরা আর ডিসাইড করেই নিলাম যে এই ভোরটা পর্যন্ত আমি আর ডানকুনিতে যাব না। কি বলো তো, আমরা ভালো করে তো ঘর তো পেলামই না, আর তোমার হচ্ছে ফালতু ফালতু বেকার ওই 2 দিনের জন্য রং করে আর লাভ নেই। তাই একেবারে ডিসাইড করেই নিয়েছি ভোরটা মিটুক, যদি ওখানে একবারে পার্মানেন্টলি শিফট করে যেতে হয় তাহলে তো তখন চলেই যাব। এখন কটা দিন আমাকে একাই যুদ্ধ করে যেতে হবে। আর মেয়েরা তো চাইলে সব কিছুই পারে বলো, আমরা মেয়েরা হচ্ছে জলের মতন, যা মানে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে নেবে। আর দেখো 12টা বাজে, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আর এখন জলগুলো ভরে দুখানা একটুখানি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আমি যদিও বা খুব একটা বেশি ফ্রিজের জল খাই না, বুঝলে তো, তাও। আর এখন প্রত্যেকটা জানলা দিয়ে দেবো। এখন তো সব বলছে যে পর্দাগুলোকে দিয়ে মানে তাড়াতাড়ি করে ঘরের জানলা দরজা বন্ধ করে পর্দাগুলোকে বলছে তো ভিজিয়ে ভিজিয়ে রেখে দিতে, তাহলে অনেকটা ঠান্ডা নাকি ঘরদোরও নাকি অনেকটা ঠান্ডা হয়। তো দেখো সংসারের মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এখন বসে পড়লাম একটুখানি একটা পর্দা তৈরি করতে, বুঝলে তো, আমাদের বাঙ্কের উপরে যে পর্দাটা আছে সেই পর্দাটা আমি তৈরি করব।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। পর্দাটা আমি রেডি করতে থাকি আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। আর তোমরা ততদিনে কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি সকলে যত্ন নিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা।